আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে আমাদের ফাতেমা যে আছে, ফাতেমার বিয়ের ঠিক 3 দিন পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আনতে গেছেন তার নিজের বাড়িতে। পরে ঘরে গিয়ে দেখে যে আলী সাল্লাম ঘরে নেই। তো আমাদের নবী সাহেব বললেন ফাতেমাকে, তুমি কি আমাদের বাড়ি যাবে? তখন আমাদের ফাতেমা বলল যে আপনি হলেন শুধু আমার বাবা না, আপনি আমার নবী। আপনি শুধু বাড়িতে কেন, আপনি যেখানে বললেন আমি সেখানে যাব। তারপর মা ফাতেমা বললেন যে আমি আপনার কাছে শিখেছি যে বিয়ের পর যদি কোনো দিকে যাই তাহলে স্বামীর সাথে যেন অনুমতি নিয়ে যাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আলিয়া শব্দে অপেক্ষা করতে পারি। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে। অনেক খুশি হলেন। খুশি হয়ে নিজের কান্দাটাকে দেওয়ালের সাথে ঠেকিয়ে অপেক্ষা করতে লাগলেন। তখনই আলী এসে দেখেন আমাদের নবী সাহেব ওনার বাড়িতে। সেটা দেখে আলী অনেক খুশি হলেন আর প্রশ্ন করলেন আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আসার কারণ। তখন আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আমার মেয়েকে নিয়ে যেতে পারি। তখন আলী বললেন যে আপনি হলেন আমাদের নবী, আপনার আবার কিসের অনুমতি? তখন আমাদের নবী সাহেব বললেন যে আমার মেয়েকে আমি এই শিক্ষা দিইনি যে স্বামীর কাছে না শুনে কোথাও যাবে। এই কথা শুনে আলী হোসেন অনেক খুশি হলেন। আর এখনকার যে মেয়েরা হাজবেন্ডের অনুমতি না নিয়ে বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছে, আবার নিজেকে দাবি করছে যে আমি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাহেবের উম্মত।